গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সামনেই তো বিয়ের সিজন আসছে, আর এই সময়টাই মেনলি নভেম্বরের আগের নভেম্বরে তো আমাদের অঘ্রাণ মাস পড়ে যাচ্ছে 17 তারিখ থেকে। তো তার আগের মোমেন্টে প্রত্যেক বছরে এই টেনশনে পড়ে যাই আমি যে নতুন নতুন কী কী প্রোডাক্ট কিনবো। আর যখন গরম থেকে শীতে আমরা এন্ট্রি নিই, আবার শীত থেকে আবার যখন গরমকালের দিকে এন্ট্রি নিই, ঠিক ওই মোমেন্টে আমাদের প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের মাথা পুরো পাজলড হয়ে যায় যে কী কী নতুন প্রোডাক্ট আমাদের ভ্যানিটিতে অ্যাড করব। আর সময়ের সাথে সাথে নিজেকে যেমন আপগ্রেড করতে হয়, তেমন কাজকেও তো আপগ্রেড করতে হবে এবং প্রোডাক্টেও আপগ্রেড আনতে হবে। না হলে তো আবার সেইভাবে আমরা কাজকে প্রেজেন্টেশন করতে পারবো না। আর আমরা তো সবসময় চাই যে নতুন নতুন প্রোডাক্ট দিয়ে কাজ করব, এটা আমাদের স্বপ্ন বলতে পারো। তো প্রত্যেক বছরই যেটা মনে হয় এই সিজনেও সেটা আমার, যেহেতু গরমকাল থেকে শীতকালে প্রবেশ করছি, আমরা নতুন নতুন ব্রাইডরা অপেক্ষা করছি আমাদের জন্য, তাদের একটা ড্রিম লুক আমরা তাদেরকে উপহার দেব। তো সেই জন্যই কিন্তু আমি এইবার চলে গিয়েছিলাম পিউজ মেকআপ প্রোডাক্ট। আর পিউজ মেকআপ প্রোডাক্ট থেকে অনেক অনেক জিনিস কিনেছি, আমার কাছে মেনলি অনেকগুলো, আমি এতগুলো কিনবো বলে যাইনি। আর এই প্রথমবার আমি শপ ভিজিট করেছিলাম। এদের শপ হচ্ছে পিউজ মেকআপ প্রোডাক্টের শপ হচ্ছে চুচুড়া সুগন্ধা। তো আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, তো সেখান থেকে আমি কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আই থিঙ্ক এর পিউজ মেকআপ প্রোডাক্টের পেজ তোমরা সবাই মোটামুটি ফলো করো, এফবিতে, ফেসবুকে মোটামুটি সবাই ফলো করো, ইউটিউবে ওরা অ্যাভেলেবেল কিনা আমি জানি না, তবে এফবি থেকেই আমি প্রথমবার গিয়েছিলাম। এর আগে আমার স্টুডেন্টরা ওখান থেকে অনেক জিনিস পারচেস করেছে। তো চলো বেশি কথা না বলে জিনিসগুলো কিনে নিই। এই যে এই ব্যাগ ভর্তি ভালোবাসা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো স্টার্ট করে দিই। প্রথমেই কিনেছিলাম ম্যাক্সপ্রোর একটা শ্যাম্পু, যেটা আমার পার্লারের জন্য খুবই দরকার ছিল। এটা হচ্ছে জিঙ্গার হানি আর লেমনের, স্মেলটা অসাধারণ। এটা একটা কর্ক ছিল, বাট আমি এটা খুলে পাম্পটা লাগিয়ে নিয়েছি, কারণ পাম্পে লাগাতে আমার বেশি সুবিধা হবে। তো সেই জন্য এই ম্যাক্সপ্রোর প্রোডাক্ট আমি পার্লারের জন্য সবসময় ইউজ করি, আর ম্যাক্সপ্রোর প্রোডাক্ট পার্লারে ইউজের জন্য আমার খুব ভালো লাগে। তো এটা রিজনেবলের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট। তারপর চটপট করে দেখিয়ে দিই প্রোডাক্টগুলো কী কী কিনেছি। একটা দুটো প্রোডাক্ট কিনতে গিয়েছিলাম, মেনলি আমি লিপস্টিক কিনতে গিয়েছিলাম। লিপস্টিক কিনতে গিয়ে এতগুলো প্রোডাক্ট যে কিনে ফেলবো আমি তো ভাবিইনি। বাট ওই যে এখন ক্যাশ না নিলেও অনলাইন পে হয়ে যায়, আর এই অনলাইন হয়ে গিয়ে বহুত মুশকিলে পড়েছি আমরা, সব টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে। তো এই যে প্রথমে ময়শ্চারাইজিং স্প্রে নিয়েছি। রিকোড আমার মোস্ট ফেভারিট একটা ব্র্যান্ড, রিকোড ফরএভার 52, এগুলো আমার খুব ভালো লাগে। আর পিএসসি, আমি এই প্রোডাক্টগুলো দিয়ে কাজ করতে বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ আমার যে ধরনের ক্লায়েন্ট হয় তাদেরকে আমি এই টাইপের প্রোডাক্ট দিয়ে স্যাটিসফাই হই, এবং সেইভাবে আমার ভালো লাগে কাজ করতে। তো প্রত্যেকের ভালো লাগার কিছু ব্র্যান্ড থাকে, তো আমার সেটা। তো রিকোডের ময়শ্চারাইজিং স্প্রেটা আমি নতুন নিলাম। এটা পেপ প্রাইম একটা গ্লো মিস্ট ছিল, সেটা আমি নিতে চেয়েছিলাম, বাট ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এটা নিয়েছি। ময়শ্চারাইজিং স্প্রেটা শীতকালের জন্য খুবই ভালো। একটা গ্লো সিরাম নিয়েছি, যেটা শীতকালের জন্য খুব ভালো। তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো। ময়শ্চারাইজিং স্প্রে তো এর আগে অনেকেই ইউজ করেছি, বাট এটা আমি ইউজ করছি ফার্স্ট টাইম। কন্টেনারগুলো খুলে দেখাচ্ছি না তোমাদেরকে, কারণ এর ভেতরে যা যা আছে জানোই, যে একটা গ্লো সিরাম তো এরকম ঢাকনা খুলে পড়ে গেলে, বাট ওটা আমার লাগবেও না, এটা খুলেই আমাকে ইউজ করতে হবে। তারপর আমি দেখাই হচ্ছে এটা হচ্ছে রেডিয়েন্ট প্রাইমার। রিকোডের আমার ম্যাটিফাইং প্রাইমারটা আমার কাছে রয়েছে, যেটা আমি সামারে ইউজ করি, আর উইন্টারে ইউজ করার জন্য রেডিয়েন্ট প্রাইমারটা নিয়েছি। এটা ভীষণ ভালো, বাট প্যাকেজিংটা খুবই ছোট, বেশি দিন ইউজ করা যাবে না, বাট এই সিজনটা আমার চললেই হয়ে যাবে। এছাড়া আমার কাছে কালার বার রয়েছে, কোনো প্রবলেম আমার নেই, তো অপশনাল আমি এগুলো নিয়ে রেখেছি। তো তারপরে দেখাই তোমাদেরকে, দুটো লিপস্টিকও নিয়েছি, সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে দেখাই একটা লিপ টিন্ট নিয়েছি, এটাও রিকোডের একটা লিপ টিন্ট, যে টিন্টটা চিক আর লিপ টিন্ট দুটো ইউজ করা যাবে। পিচ কালার নিয়েছি, যেটা আমি ইজিলি চিকে আর লিপে ইউজ করতে পারবো, বাট লিপে প্রয়োজন নেই, চিকে বেশি প্রয়োজন, কারণ এটা একটু আমরা হাইলি পিগমেন্টেড ব্লাশার যদি চাই, তাহলে এরকম একটা টিন্ট ইউজ করে নিতে পারি, তাহলে লুকটা আর একটু বেশি ব্রাইট আসে। তো এটা তার জন্য, এটা নতুন কিছু ট্রাই করতে চেয়েছি, সেই জন্য এটা নিয়েছি, নাহলে আমি এটা নিতাম না। নেক্সট হচ্ছে একটা নেল পলিশ নিয়েছি, ফেসেস কানাডার এই যে সীমার নেল পলিশ, এগুলো আমি পরি, নিজের জন্যই নিয়েছি। আর একটা আই ম্যাজিকের একটা শিমার নিয়েছি, আই শিমার, যেটা আমার খুব ভালো লাগে। এর গোল্ডেনটা আমার কাছে আছে, এটা আমি কপারটা নিলাম। কপারটা আমি ইচ্ছে ছিল নেওয়ার, বাট আগে আমি কপারটাই চেয়েছিলাম, কপার পাইনি বলে আমি গোল্ডেনটা নিয়েছিলাম আগের বছর। তো এবছর আমি এটা নিলাম।
আর লিপস্টিক দেখাই, এটা হচ্ছে ইনসাইডের একটা লিপস্টিক, শেডটা আমার ভালো লেগেছিলো নিয়েছি। বাট আমি তো নিউড লিপস্টিক খুব একটা পরি না, পছন্দও করি না, সেই জন্য নিউড আমাকে খুব একটা যায় না। আমি একটু মানে ব্রাইট লিপস্টিক পরতে পছন্দ করি এবং আমার সেটাতে মনে হয় আমার কনফিডেন্স ফিল হয় কথা বলতে। কারণ লিপস্টিক এমন একটা জিনিস না, আমার যদি নিউড লিপস্টিক পরি আমার মনে হয় কনফিডেন্স লেভেল অনেকটা লো হয়ে যাচ্ছে, তো আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি সবসময় নিউড লিপস্টিক খুব অ্যাভয়েড করি। বাট কিছু কিছু মানুষের কিন্তু নিউড লিপস্টিকটা খুব পছন্দের হয়। তো আমি সবসময় ব্রাইট লিপস্টিকই বেশি ভালোবাসি এবং ব্রাইট লিপস্টিকই এই যে ছোটো যেটা পরে আছি আমার একটু মানে নিজের থেকে অনেক বেশি ভালো লাগে। তো এইটা নিয়েছি ইনসাইডের একটা লিপস্টিক, একটু আওয়াজটা। আর তারপরে নিয়েছি সফেরালের এই লিপস্টিকটা, এটা আমার কাছে একটা ড্রিম লিপস্টিক বলতে পারো। বাট সফেরালের আমি অনেক প্রোডাক্ট ইউজ করেছি, বাট সফেরালের এই মানে লিপস্টিকটা যে আমি কিনবো এটা আমি মানে ভেবে যাইনি, ফরএভার 52 লিপস্টিক নেবো বলে ভেবে গিয়েছিলাম। বাট এটা আমি নিয়ে নিলাম। এটা শেড নাম্বার তো 8, বাট নাম দেওয়া নেই কোনো, যদি নাম দেওয়া থাকতো ভালো হতো। তো যাই হোক, এর শেড হচ্ছে এইটা, এই যে রেডটা, এই রেড লিপস্টিকের শেডটা। তো জানি আমি রেড লিপস্টিক অন্য এক ধরনের নিতে চেয়েছিলাম, বাট এটা আমি নিয়ে ফেলেছি, এটা মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করব বলে। তো প্রত্যেকটা যে আমরা কাজ করি, প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট আমরা চাই সবসময় রেড একটা প্রপার সুন্দর রেড হবে, বাট সুন্দর রেড লিপস্টিক কিন্তু মনের মতন কখনোই আসে না। সেই মনের মতন লিপস্টিকটাকে তৈরি করে নিতে হয়, তার জন্য অনেক লিপস্টিক রয়েছে আমাদের কাছে অপশান, সেটার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করবো। বাট সফটওয়্যারের লিপস্টিকটা আমার ভালো লেগেছে, কারণ ভীষণই লাইট ওয়েট আর ভীষণই সোয়েট প্রুফ তো অবশ্যই, বাট ভীষণই লাইট ওয়েট, খুব ভালো লেগেছে এই লিপস্টিকটা আমার কাছে। এইরকম যদি কয়েকটা কিনে আমার ভ্যানিটিতে রাখতে পারতাম কত ভালো হতো, কিন্তু প্রচুর দাম প্রচুর দাম প্রচুর দাম। তো এই সময় গেলে মনে হয়, এখন আমার বাকি রয়েছে, আমাকে কাজল কিনতে হবে, একটা ময়েশ্চারাইজার কিনতে হবে। তো এই যে সিজনের প্রথমে মেকআপ প্রোডাক্ট কিনতে কিনতেই অর্ধেক টাকা শেষ হয়ে যায়। কিছু কিছু মানুষের আবার ধারণা রয়েছে যে ব্রাইট করে প্রচুর 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 ইনকাম হয় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের, বাট এইগুলো তারা দেখে না, এইগুলো যে তারা দেখে না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে আমাদেরকে তোমরা কোনো অনেক ক্লায়েন্টরা আছে না যারা আমাদেরকে বলো দিদি একটু কিছু কম হবে না, একটু কিছু কম হবে না, তাদেরকে বলছি তোমরা যে আমাদেরকে রিকোয়েস্ট করো না যে তো একটু কিছু কম হবে না, এই যে আমরা প্রোডাক্ট কিনেছি আমাদেরকে 1 টাকা ছাড়েনি, 1 টাকা যদি সিঙ্গেল 1 রুপিস বলো তাও আমাদেরকে ছাড়েনি, ঠিক আছে? যা বিল হয়েছে সেই টাকাই আমাদেরকে দিতে হয়েছে, 1 টাকাও কিন্তু আমাদেরকে ডিসকাউন্ট করে না। তো এই জন্য বলবো যে প্লিজ যারা আমার অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখছো, প্লিজ আমাকে নয়, যে কোনো যার কাছেই সাজবে, যে কোনো মেকআপ আর্টিস্টের কাছে সাজবে, তো বুঝে শুনে মানে দরদাম করে তারপর ডিসিশন নিও। মেকআপ প্রোডাক্ট কিন্তু মানে তুমি যে ফিনিশিংটা চাইছো সেই ফিনিশিংটা কম দামে প্রোডাক্টে আসে না। তো ওই ভালো একটা ফিনিশিং চাইবো, ভালো একটা রেজাল্ট চাইবো, ভালো একটা আউটপুট চাইবো, তার জন্য কিন্তু কিছু পয়সা খরচ করতে হবে, যেটা আমরা মানি সেটা তোমাদেরকেও মানতে হবে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, যা যা প্রোডাক্ট কিনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাবো বলেই মেনলি ভিডিওটা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখনও মনোরপিতা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি কিন্তু সাবস্ক্রাইব করবে ভাবছো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ কিন্তু পেজটাকে ফলো করে দিও। তো চলো টাটা, আর অপেক্ষায় থেকো, নেক্সট অনেক ব্রাইডের নতুন নতুন লুক আসবে, শেয়ার করবো তোমাদের সাথে। আর অনেক 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 ভালোবাসা দিও যাতে তোমাদের সাথে অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারি, অনেক ভালো ভালো লুক তোমাদের সাথে শেয়ার করতে পারি, অনেক ভালো ভালো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো টাটা বাই বাই, সবাই কিন্তু ভালো থেকো।